নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় মানুষজন তোমার শত্রুদের ব্যাপারে কী বলছে। ওকে, তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা হচ্ছে সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু রিডিংটা দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য, যে মানুষজন এই সময় তোমার শত্রুদের ব্যাপারে কি আলোচনা করছে। 3টে পাইল নেব। ওকে, তো পাইল নাম্বার 1 রয়েছে দ্য হ্যাংড ম্যান, পাইল নাম্বার 2 রয়েছে পেজ অফ পেন্টিকেলস, অ্যান্ড পাইল নাম্বার 3 রয়েছে দ্য হাই প্রিস্ট্রেস। তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা চয়েস করেছো, দ্য হ্যাংড ম্যান। তো ফার্স্টেই যেটা পাচ্ছি আমি, তোমার যে শত্রুরা রয়েছে তারা এই সময় কোনোরকমভাবে কাঠ গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ওকে, তোমরা জানবে যে তারা কোনোরকমভাবে, যারা কোনোভাবে তোমাদের ব্যাপারে মিথ্যে অপবাদ দিয়েছিল, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাদেরকে বদনাম করার চেষ্টা করেছিল কোনোভাবে। ওকে, এদের একাধিক হিস্ট্রি রয়েছে, একাধিক ইতিহাস রয়েছে। ইয়েস, প্রচুরভাবে আলোচনা চলছে এই সময় তাদের ম্যারেজ লাইফ নিয়ে। দেখতেই পাচ্ছ 4 of Wands, 8 of Wands। তো 100% এই সময় তাদের ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা চলছে। এবং তোমরা এখন বলবে যে ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা চলছে, ম্যারেজ লাইফে কী বিষয় নিয়ে আলোচনা চলছে। এখানে দ্য হারমিট তোমরা দেখতেই পাচ্ছ। দ্য হারমিট অবভিয়াসলি এখানে সেটাই মানে বোঝাচ্ছে কোনো রকমভাবে কিছু গুপ্ত ব্যাপার রয়েছে, যে জিনিসগুলোর ব্যাপারে মানুষের ধারণা ছিল না, যে জিনিসগুলোর অ্যাক্সেস পেতে গেলে, মানে যে তথ্যগুলো পেতে গেলে কোনো রকমভাবে অনেক সিঁড়ি চড়ে অনেক উপরে গিয়ে বসতে হবে। মানে কোনো রকমভাবে হয় প্রচুরভাবে সাইকিক হতে হবে, নাহলে তাদের পেছনে একটা করে পার্সোনাল ডিটেকটিভ লাগাতে হবে, তবে যে তথ্যগুলো পাওয়া যেতে পারে তাদের বিবাহিত জীবনের ব্যাপারে, সেরকম টাইপের কিছু তথ্য তারা এই সময় আলোচনা করছে। ওকে, অ্যান্ড এই সময় কিছু সার্চও করছে, কারণ তারা এই সময় এরকম না যে শুধু কথাবার্তা বলছে, তোমার শত্রুদের ব্যাপারে শুধু আলোচনা চলছে এরকম কিছু না। ওকে, তারা এই ব্যাপারগুলোও আলোচনা করছে, যখন তোমাদের শত্রুদের ব্যাপারে আলোচনা করছে, যে কোনোভাবে যে এতদিন ধরে যেভাবে তাদেরকে তারা দেখে এসছে, চিনে এসছে, তো সেই পার্সনটা তো অ্যাকচুয়ালি তারা না, মানে তোমার শত্রুরা তো সেই পার্সনটা অ্যাকচুয়ালি না। ওকে, তো সেই ক্ষেত্রে তারা নিজেদেরকে এখন কোশ্চেন করছে, যারা তাদের ব্যাপারে আলোচনা করছে, গসিপ করছে, গসিপ বলা ভুল হবে, আলোচনা করছে যে কোনোভাবে তোমার শত্রুরা এই যে বিবাহিত জীবনে যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে, যেভাবে দেখায় যে সব কিছু ঠিক, যেভাবে মানে যখন হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে যখন যাচ্ছে তখন যেভাবে নিজেদেরকে পোর্ট্রেট করে তোমার শত্রুরা, যে যেন ওই একজনের সাথে আজ 25 বছর 30 বছর, বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন কিছু হবে রয়েছে, এবং এমনভাবে সবার সামনে রিপ্রেজেন্ট করা নিজের হাজব্যান্ডকে, ওয়াইফকে বা নিজেদের সম্পর্ককে, যেখানে লোককে কোনো অনুষ্ঠানে গিয়ে জ্ঞান দেওয়া, ও আচ্ছা তোমার হাজব্যান্ড এই করেছে ওই করেছে, আরে তুমি এইভাবে এইটা করো, ওইভাবে ওটা করো। ওকে, মানে নিজেদেরকে দেখানো যে আমাদের সম্পর্ক কত ভালো, আমাদের সম্পর্কটা মিশাল একটা, যে এত তো এই যে জিনিসগুলো যেগুলো মানুষ এতদিন ধরে দেখে এসছে, বা কোনো রকমভাবে তারা এমনভাবে নিজেদেরকে পোর্ট্রেট করতো, কত স্টেবল এনার্জিতে রয়েছে, কোনো অশান্তি নেই, সব কিছু রয়েছে, প্রচুর টাকা পয়সা রয়েছে বা কিছু, তো সেই যে মানে ফাউন্ডেশন যেটা দেখিয়েছিল, বা যে মানে যেভাবে নিজেদেরকে পোর্ট্রেট করেছিল, ওকে, সেই জিনিসটা এই সময় কিন্তু মানুষজন ভাবছে যে কি কষ্টে রয়েছে, কি জাজমেন্ট সিচুয়েশন তাদের লাইফে এই সময় চলছে। ওকে, স্পেসিফিক্যালি এটা কোনো মহিলাদের ব্যাপারে কোনো আলোচনা চলছে, তোমার শত্রু কোনো মহিলা রয়েছে যারা বিবাহিত। ওকে, এবং অনেক দিন ধরে তারা কোনো রকমভাবে বিবাহিত, এবং কোনোভাবে একটা স্টেবলভাবে দেখায় আর কি, যে আমার পার্সন তো একদম কী বলো ওটাকে, কী বলো না, এম্পায়ার পজিশনে রয়েছে, কোনো রকম একদম হেড আমার পার্সন এই এলাকার, বা আমার পার্সন কী বলে ওটাকে, খুব মান সম্মান রয়েছে, খুব বড় পজিশনে রয়েছে, খুব পলিটিক্স খেলতে পারে। ওকে, অ্যান্ড
অনেক বড় ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই সময় যেটা তোমার শত্রুদের ব্যাপারে আলোচনা চলছে সেটা হচ্ছে তাদের যে স্পাউস রয়েছে তারাই তাদের হচ্ছে বড় শত্রু। ওকে, কোনোরকমভাবে তাদের বক্তব্য হচ্ছে এই সময় যে তাদেরকে কোনোভাবে শান্তিতে থাকতে দেয় না, হয় বাড়িতে ঝগড়া বাঁধিয়ে বা কোনো পার্সনের সাথে ঝগড়া বাঁধিয়ে কিছু না কিছু করে কোনোরকমভাবে তাদেরকে বার্ডেন দিয়ে রাখে। মানে তোমাকে আমি স্টেবিলিটি দিচ্ছি, তোমাকে আমি শান্তি দিচ্ছি, সব রকম সুযোগ সুবিধা দিচ্ছি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বাচ্চার সুখ, আরও যা যা হয় একটা বিবাহিত জীবনে সব কিছু দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে আমি কিছুই দিচ্ছি না। মানে সব কিছু তোমার কাছে আছে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই তোমার কাছে নেই। ওকে, মানে পুরো কন্ট্রোল এদের স্পাউসের কাছে রয়েছে এবং কোনোভাবে যেভাবে এরা চালায়, যেভাবে এদের হয় সেভাবেই চলে। এবার তোমরা বলবে সবার ক্ষেত্রে তাই হয় না, সবার ক্ষেত্রে তাই হয় না। ওকে, মানে এরা শুধুমাত্র কন্ট্রোলে চলে না, এরা তার সাথে সাথে কোনোরকমভাবে প্রচুরভাবে চাপ বার্ডেনের মধ্যে দিয়ে চলে। যে কোনো একটা কিছু কাণ্ড ঘটিয়ে এলো এদের স্পাউস, যে এটা যদি কোনোরকমভাবে কিছু হয়ে যায় তোমাকে আমি ছাড়বো না, তোমার আমি জীবনে সমস্যা দিয়ে দেবো, এরকম টাইপের। মানে যাই হয়ে যাক না কেন এরা কোনোরকমভাবে তাদের স্পাউসের ওপরে এরকম টাইপের কিছু প্রেশারাইজ করে। ওকে, অ্যান্ড 100% এই সময় জাজমেন্ট টাইম চলছে তোমার এই শত্রুদের লাইফে, এবং কোনোভাবে তারা যদি তোমাদের সম্পর্ককে দেখিয়ে থাকে যে দেখো এদের তো সবসময় ঝগড়া হয় বা এদের এই চলছে বা কিছু, বা এদের এই সম্পর্কটা এরকম, মানে স্পেসিফিক্যালি সম্পর্ক নিয়ে যদি কোনোরকম কোনো মন্তব্য এরা করে থাকে বা এদের স্পাউস করে থাকে, তো সেই জায়গাতে আজকে এদেরকে কাঠ করে দাঁড় করানো হচ্ছে যে বাবা তুমি একজন বিবাহিত পার্সন হয়ে কিভাবে এরকম টাইপের নোংরামি কাজ করতে পারো। ওকে, কোথাও তো লেখা নেই বাবা যে বিবাহিত হয়ে গেলে সেখানে সেটা সমাজ বিরোধী না। ওকে, তো তুমি যতই লুকিয়ে রাখো না কেন সবার চোখে তো আর লুকিয়ে রাখছে না। ও মাই গড, ও মাই গড, আজকে কার্ডের মান দেখো, তুমি কার্ডের মান দেখো। ও মাই গড, স্পিরিট, ইয়েস 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 ইয়েস। কোনোরকমভাবে তাদের যে গুপ্ত সম্পর্ক যেটা আউট হয়েছে কোনোভাবে লাইটে এসছে। ওকে, সূর্যের আলোতে মানে ঝলমল করছে। তোমরা হয়তো কোনোদিন কে কে আছে মানে আছো তোমরা বলবে অবশ্যই, কোনোদিন সূর্যের সামনে এরকম হাত মিলে বলেছিলে ভগবান সত্য সামনে নিয়ে আসো, সূর্যদেব তুমি সত্য সামনে নিয়ে এসো। অনেক অপমান সহ্য করেছি, অনেক অপবাদ সহ্য করেছি, আজ তুমি দুধ কা দুধ পানি কা পানি করে দাও। অনেক তো হয়েছে, অনেক তো হলো। ওকে, তো যেন ঈশ্বর যেন তোমার কথা শুনেছেন এবং কোনোভাবে যেন সত্য আজ সামনে। ওকে, তো যেখানে তোমাদের ব্যাপারে খুব আলোচনা চলতো, তোমাদেরকে নিয়ে সব ছোট করা বা বিভিন্ন কিছু চলতো, আজ সেখানে সব মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে কিভাবে মানুষ নিজের সংসারই নিজে ধ্বংস করে ফেলে এবং সেটাকে লুকিয়ে রাখে, সেটাকে সবার সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করে। আসলে কি এরা কোনোভাবে সুখী রয়েছে? আসলে কি এরা কোনোভাবে সুখ দিতে পেরেছে কাউকে? ওকে, তো সেরকমই মানে এদের যে জেলাসিটা তোমাদের ব্যাপারে, তোমাদের ভালো সম্পর্কের ব্যাপারে, বা তোমাদের তোমরা কিছু মানে কোনো ভুল করছো না, এরকমও না যে তোমরা লিগালি কিছু ভুল করছো বা তোমরা কোনো সামাজিকভাবে কোনো রকমভাবে কারোর হৃদয় ভেঙেছো বা কারোর কিছু করেছো। ওকে, তোমরা বেশিরভাগ দেখছো আজকের এই পাইলটা চয়েস করবে, তোমরা একজনকে নিয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছো। মানে সম্পর্কে ওঠা নামা প্রত্যেকের থাকে, সম্পর্কে অনেক রকম সিচুয়েশন প্রত্যেকের থাকে। হতে পারে তোমাদের পার্সনের মাঝে মধ্যে মানে মন এধার ওধার চলে যেতে পারে, কিন্তু তোমরা কোনোদিন সেরকম কোনো কাজ করোনি। ওকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে, ওকে, বা তোমরা যে সিচুয়েশনে রয়েছো না কেন সেই জায়গাতে দাঁড়িয়ে ওগুলো কোনো রকম ভ্যালিড না। তোমরা হয়তো অনেকে অবিবাহিত দেখছো বা কিছু এরকম হতে পারে। ওকে, বিয়ের আগে অনেকের অনেক রকম ব্যাপার থাকতেও পারে, কিন্তু তোমাদের সেরকম ব্যাপারও নেই। ওকে, তারপরেও তোমাদেরকে নিয়ে প্রচুর কোশ্চেন এবং এদের এই সকল অবৈধ ব্যাপার যেগুলো তারা লুকিয়ে রাখে, যেটা কোনোদিন লুকিয়ে ছিল না, এটা একটা ওপেন সিক্রেট এদের। তো সেই জায়গাতে লোকে অ্যাকচুয়ালি ফোকাস দেয়নি এতদিন, যে জায়গাতে এখন ফোকাস দিচ্ছে। ওকে, শুধুমাত্র অবৈধ সম্পর্ক না, অবৈধ সন্তানও রয়েছে কোনোভাবে, দেখতেই পাচ্ছ এখানে পেজ অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। আমি বলতেও পারছি না, মানে মানুষজনের লজ্জা হচ্ছে এদের ব্যাপারে বলতে। এই পার্সনটা কোনো রকম বয়স্ক কোনো পার্সন, এদের কোনো হোয়াইট হেয়ার থাকতে পারে বা কোনো রকমভাবে এদের কোনো পেট থাকতে পারে। ওকে, তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে। স্পেসিফিক্যালি এদের কর্মক্ষেত্রের কিছু পার্সন রয়েছে যারা এই সময় আলোচনা করছে এই বিষয় নিয়ে। ইয়েস, এদের কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে এদের মতো এই লেভেলের চরিত্রহীন না। ওকে, মানে প্রত্যেকেরই তো কিছু না কিছু হিস্ট্রি রয়েছে। এই যুগে দাঁড়িয়ে তো আর কেউ ধোয়া তুলসী পাতা না, কলিযুগে ধোয়া তুলসী পাতা পাওয়া যাবে না। ওকে, তাও কলিযুগের হিসেবে ধোয়া তুলসী পাতা তোমাদেরকে বলা যেতে পারে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এদের যে সিচুয়েশন রয়েছে এখানে, তো সেই ব্যাপারে এদের যে কর্মক্ষেত্র রয়েছে, কর্মক্ষেত্রে এই জিনিসটা পুরো আগুনের মতো ছড়িয়ে গেছে এবং বিদ্যুৎ চমকায় তোমরা দেখো না, যেমন প্রচুর বড় একটা লাল আলো হয় এক সময়, দেখবে যখন খুব জোরে বিদ্যুৎ চমকায় তো সেই সময় খুব আওয়াজ হয় এবং লাল রকমের আলো আসে আগে ফার্স্ট।
কন্ট্রাস্ট, তো সেই রকম টাইপের লাল বা কমলা কালারের, তো সেরকম টাইপের কিছু মানে জিনিস কিন্তু এদের কর্মক্ষেত্রে কিছু ঘটছে, বা কর্মক্ষেত্রে এই জিনিসটা এরকম টাইপের মানে একটা মানে আগুনের মতো ছড়িয়েছে, এবং হতে পারে অনেকেই জানতো এই বিষয়টা, কিন্তু এই সময় যত বেশি ফোকাস দিয়েছে তত বেশি এই পার্সনটার কালি কার্তুত যেন আরও বেশি সামনে এসছে মানুষের চোখে। এরা কোনোরকমভাবে যে পজিশনটা হোল্ড করতো সেই পজিশনটা ধীরে 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 অবনতির দিকে গেছে। ওকে, 100% এই সময় এদের জীবনের সমস্ত যে নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ ব্যাপার রয়েছে, যে জিনিসগুলো একদমই মেনে নেওয়া যায় না, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি মানুষের অবভিয়াসলি বলা উচিত, এই জায়গাতে দাঁড়িয়ে এগুলো করা তো উচিত না, সেগুলো কিন্তু এই সময় মানুষজন বলছে। তোমরা এই সময় খাবারের মধ্যে চুল পাচ্ছ কারা কারা একটু জানাবে অবশ্যই। ওকে, তোমরা যখনই চুল পাবে খাবারের মধ্যে তখনই কিন্তু আলোচনা চলছে এদের ব্যাপারে, এবার এদের বিরুদ্ধে। ওকে, এবং কোনোভাবে এই সময় যে আলোচনা চলছে এই পার্সনটা তোমাদের অর্থনৈতিক ক্ষেত্রে যে যে সমস্যা দিয়েছে, তোমাদের স্পিরিচুয়ালিটির ব্যাপারে যে যে সমস্যা দিয়েছে, তোমাদেরকে যেভাবে কাঁদিয়েছে, যেভাবে কষ্ট দিয়েছে, যে ব্যাপারগুলো নিয়ে আজকে আর মানুষের কোনো সন্দেহ নেই, আজকে মানুষের কোনো সন্দেহ নেই যে ইয়েস তারা তোমাকে ওই লেভেলেই হার্ট করার ক্ষমতা রাখে। তাদের কর্তব্য, তাদের নোংরামি, তাদের কথাবার্তা, তাদের সমস্ত ব্যবহার, তারা যা যা করেছে এবং লুকিয়ে যা যা করেছে, সামনে যা যা করেছে, তো সেই সমস্ত কিছু কিন্তু প্রমাণ দিয়ে গেছে যে তারা কতটা নিচে নামতে পারে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এদের ব্যাপারে যখন আলোচনা হচ্ছে তোমাদের ব্যাপারেও আলোচনা চলছে, যে তোমরা তোমাদের সেই যে একটা এন্ডিং, সেই এন্ডিংটা শেষ করেছো, মানে এন্ডিংটা তোমাদের এন্ড হয়েছে, এবং সেই জায়গাতে তোমরা অনেক বেশি কাম কুল টাইপের সিচুয়েশনে এসছো, এবং এই জায়গাতে তোমরা নিজের হাতে করে কোনোরকমভাবে যে জায়গাগুলো ডিপ্রেশন সিচুয়েশন, যেটা হয়তো তোমরা কোনোদিনই কারোর সামনে তুলে ধরোনি, কী কী সাফার করেছো তোমরা, কীভাবে তোমাদেরকে সাফার করিয়েছে, সেই জিনিসগুলো আজকে তোমাদের একটা হ্যাপিনেসে পরিণত হয়েছে। তোমরা একটা হ্যাপিনেস কী বলে ওটাকে পজেস করছো, যে জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনটার চোখে খুব লাগছে, বা এই পার্সনগুলোর চোখে খুব লাগছে যারা কোনোরকমভাবে এই সময় কাঠগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ওকে, কারণ অ্যাকচুয়ালি তোমরা কোনোরকমভাবে কারোর লাইফে কিছু ক্ষতি করতে যাওনি, সেই কারণে সবাই এই সময় বুঝতে পারছে তোমাদের যে নতুন বিগিনিংটাও হয়েছে সেটা কিসের জন্য হয়েছে। ইয়েস, এবং তোমাদের মধ্যে যে ইনোসেন্স রয়েছে, তোমাদের মধ্যে যে বাচ্চামি রয়েছে, তোমাদের মধ্যে যে প্রাচুর্যতা রয়েছে, এবং তোমরা যে লেভেলে এগিয়ে যাচ্ছ এই সময়, সেটা নিয়ে মানুষ কিন্তু আলোচনা করছে যে তোমরা যথেষ্ট কিন্তু মেহনতি পার্সন, তোমরা যথেষ্ট কিন্তু সবাইকে নিয়ে চলতে পছন্দ করো। এদের মতো না যে আমি নিজেরটা গুছিয়ে নেবো, আমার এটা হয়ে গেলেই হলো, এটা আমার, এটা আমার, এটা আমার, ওকে আমি আমারটা হলেই হলো শুধু, ওকে এটা করেছে, ও ওটা করেছে, সে সেটা করেছে, আমি কিছু করিনি, আমি খুব ভদ্র ভালো, আমার মতো মানুষ হয় না। তোমরা সেরকম পার্সন না, আমার পুরো ফ্যামিলি খুব ভালো, ওকে, বা আমি খুব ভালো, তোমাদের এরকম ব্যাপার না। তুমি সমস্ত মানুষকে নিয়ে চলতে পছন্দ করো, সমস্ত মানুষের যে ব্যাপার রয়েছে সেগুলো বোঝো, এবং বেশিরভাগ তোমরা ক্ষমাও করে দিয়েছো। এদের এত এত কালি কার্তুত রয়েছে, তারপরেও তোমরা যে এইভাবে এই পার্সনগুলোকে ক্ষমা করে দিয়েছো, তারা অবাক যারা আলোচনা করছে। 100% তোমাদের এই শত্রুটা এই সময় কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে। নো ম্যাটার তারা নিজেকে এই সময় কিভাবে দেখাচ্ছে, কিভাবে নিজেকে বোঝাচ্ছে যে আমি ভালো পজিশনে রয়েছি, বা আমি ভালো, আমাকে সবাই খুব ভালোবাসে, আমাকে সবাই খুব সম্মান করে, আমি এই আমি সেই, কিন্তু একদমই কিন্তু সিচুয়েশন সেটা কিন্তু নেই। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসছি আমি পাইল নাম্বার 2, তোমরা যারা পেজ অফ পেন্টিকেলস চয়েস করেছো। আমি পাচ্ছি এই সময় তোমার শত্রুদের ব্যাপারে যে জিনিসটা আলোচনা হচ্ছে, যে এই যে তোমার শত্রুরা রয়েছে, এই শত্রুরা স্পেসিফিক্যালি তোমাদের যে সফলতা রয়েছে সেই সফলতার ওপর প্রচুরভাবে কাজ করেছিল। তোমরা কারা দেখছো বলবে অবশ্যই, যে কোনোভাবে তোমরা কোনো ওয়ার্কিং ম্যান বা ওয়ার্কিং ওম্যান, স্পেসিফিক্যালি তোমরা কোনো ইনিশিয়াল স্টেজে রয়েছো, বা তোমাদের এজটা অনেকটা কম এরকম কিছু, বা এই যে যাদের ব্যাপারে আলোচনা হচ্ছে, তোমার যে শত্রুদের ব্যাপারে আলোচনা হচ্ছে, তারা কোনোরকমভাবে তোমাদের ফাদার ফিগার, মাদার ফিগারের এজের। ওকে, মানে তোমাদের বয়সটা অনেকটাই কম তাদের থেকে, বা তাদের সন্তানের সাথে তোমাদের স্পেসিফিক্যালি কোনো তুলনা হচ্ছে, বা কোনোরকমভাবে তাদের সন্তানের এজের তোমরা এরকম কিছু। ওকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা বলছে এই সময় যে
কত রকমের স্পেল তোমাদের উপর হয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের বিবাহিত জীবন যাতে ভালো না হয় বা বিয়ে যাতে না হয়, ডিপেন্ড করবে তোমরা কারা ম্যারিড দেখছো কারা আনম্যারিড দেখছো, বা রিলেশনশিপে তোমাদের লাভ রিলেশনশিপে যাতে কোনো রকমভাবে সমস্যায় থাকে, মানুষজন তোমাদের সম্পর্কটাকে বাজে হিসেবে দেখে, সেই রকম টাইপের কিছু কাজ, তোমরা যাতে সবসময় ভয়ে থাকো সেরকম টাইপের কাজ, 7 থেকে 8 রকমের কাজ তোমাদের উপর কিন্তু অলরেডি তারা করেছিল তোমার শত্রুরা। এই পার্সনগুলো স্পেসিফিক্যালি পাচ্ছি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত হতে পারে, বা তোমাদের এই শত্রুরা যে সকল তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায় এরাও হয়তো সেম তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে যায়, বা কিছু একটা ব্যাপার রয়েছে যেখানে গুপ্ত রহস্য এদের কাছে জানা রয়েছে। এরা কি কি তন্ত্রের কাজ তোমার উপর প্রয়োগ করেছে বা তোমার স্পাউসের ওপর বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপর প্রয়োগ করেছে সেটা কিন্তু এরা খুব ভালো করে জানে 100%। অ্যান্ড এটা তোমাদের অনেকের ক্ষেত্রে পরিবারের কেউ হতে পারে, ওকে, বা এরকম কেউ পার্সন, ওকে, তোমাদের থেকে এজে বড়, যাদের তোমাদের এজের চাইল্ড রয়েছে বা তোমাদের কাছাকাছি এজের চাইল্ড রয়েছে। ওকে, ইয়েস, এই সময় আলোচনা হচ্ছে যে কোনোরকমভাবে তোমাদের যে শান্তিতে থাকা, তোমাদের যে পিসফুল নেচার, তোমরা খুব মাদারলি, তোমরা খুব নার্চারিং, তোমরা খুব কেয়ারিং, তোমরা খুব গিভিং, ওকে। অ্যান্ড সেটা নিয়ে তারা বলছে তোমাদের শত্রুদের ব্যাপারে আলোচনা হবে, এবং তোমাদের যে ভালো কোয়ালিটি রয়েছে সেটা সামনে আসবে না, সেটা তো হতেই পারে না, ওকে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই এত স্ট্রং বোল্ড এবিলিটি, তোমাদের এত রকমের ট্যালেন্ট, তোমাদের অনেকের সাইকিক এবিলিটিও রয়েছে অনেকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এত কিছু যে তোমাদের রয়েছে সেই জিনিসগুলো কোনোরকমভাবে তোমার যে এনিমিস রয়েছে তাদের প্রচুর চোখে লাগে, কারণ কোনোভাবে তাদের টাকা পয়সা বা তাদের সম্পত্তি বা সব কিছু থাকা সত্ত্বেও হয় না, অনেকের তোমরা দেখবে অনেকের পরিবারে এরকম থাকে যে বাবার প্রচুর টাকা রয়েছে, বাবার প্রচুর সম্পত্তি রয়েছে, অনেক কটা বাড়ি রয়েছে, অনেক কটা দোকান, গাড়ি, জায়গা জমি প্রচুর রয়েছে, কিন্তু ছেলে কোনোভাবেই কিছু করে উঠতে পারেনি। অনেক টাকা খরচা করে অনেক রকমের কোর্স করিয়েছে, অনেক জায়গায় পড়াশুনো করতে পাঠিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু কোনোভাবে ছেলে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করার দরকার রয়েছে ছেলের আর কি, মানে যেটা একটা নর্মাল করে সেটা করতে পারেনি, বা কোনো কিছু শুরু করিয়েও দিলে সেটা বেশি দিন সে করতে পারে না। মানে ধরো এই কাজটা 2 দিন 3 দিন করলো, তারপরে আবার সে কাজ ছেড়ে দিল। বা ধরো ঘরে এরম ধরো অনেক কটা দোকান রয়েছে, শুধু এরকম হয় যে দেখাশোনা করতে হবে কিছু, সেটাও সে ঠিকঠাকভাবে পারে না। মানে হয় না যে বা আমার কর্মফল হিসেবেই তো ছেলেমেয়ে তৈরি হয়, তো সেই হিসেবে এরকম ব্যাপার কিছু রয়েছে, বা তারা চেষ্টা করেও কোনোরকমভাবে কিছুই করে উঠতে পারে না, কারণ তাদের পুরো ফোকাসটা তোমাদের দিকে থাকে। তো সেই জিনিসটা কোনোভাবে এদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, যেটা এই সময় আলোচনা হচ্ছে যে আজকে তোমার লাইফে এত সমস্যা করার মেন যে কারণটা সেটা কেন, সেটার মেন উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি যে এরকম টাইপের সিচুয়েশনে রয়েছো, তুমি সেলফ মেড পারসন, এবং তারা কোনো কিছু সেই জায়গাতে করে উঠতে পারেনি। তারা শুধুমাত্র চেষ্টা করে গেছে তোমাকে কি করে সমস্যা দেবে, কি করে তোমার লাইফটাকে হেল বানাবে, কি করে তোমাকে আরও পিছিয়ে দেবে, এরকম টাইপের কিছু। তাদের কিছু মাস্ক যে ছিল, এরা যদি দেখিয়ে থাকতো বা কিছু এরকম যে তারা খুব ভদ্র ভালো বা কিছু, তো তাদের কিছু মাস্ক যে পড়েছিল সেই মাস্ক কোনো রকমভাবে এই সময় কিন্তু উঠে গেছে, মানে মাস্ক চলে গেছে, উঠে গেছে, তাদের আর মাস্ক নেই এই সময়, ওকে। তারা চেষ্টা করেও আর কোনোরকমভাবে যেটা পোর্ট্রেট করে সবার সামনে যে আমি খুব ভালো, আমার মতো পার্সন হয় না, বা কিছু এরকম টাইপের কিছু কথাবার্তা তারা বলে, সেই জিনিসটা আর কিন্তু কোনোভাবে হচ্ছে না। এটা এমন কোনো পুরুষ যার দেখতে পাচ্ছি অলরেডি চুল পেকে গেছে, এরকম কেউ যে অলরেডি কোনোরকমভাবে এই সকল বিষয়ে খুব পারদর্শী, এই তন্ত্রমন্ত্র এইসব বিষয়ে পারদর্শী, এরকম কোনো পার্সন হতে পারে, ওকে, এরকম। আর এই পাচ্ছি কোনোরকম একটা কাপেলও হতে পারে কেউ কারোর ক্ষেত্রে, যে এরা তোমাদের পরিবারের অনেকের ক্ষেত্রে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এরকম মামা মামি হতে পারে, আরও কি বলে, তোমাদের যদি এটা মামা মামি হয় কোনোরকম তাদের কোনো চাইল্ড নেই, সেটার জন্য তারা এরকম করেছে অনেকে বলছে। আর যদি এটা তোমাদের কোনো মামা মামি না হয়ে থাকে, এটা কাকু কাকিমা, তাদের ক্ষেত্রে কোনো চাইল্ড নেই, এটা হতে পারে, বা তাদের চাইল্ড তোমাদের চাইল্ড, সরি তোমরা একই এজের, এরকম কিছু ব্যাপার রয়েছে আর কি, যে কিছু একটা ব্যাপার রয়েছে যে কারণে কোনোরকমভাবে এরা একটা কাপল এবং এরা তন্ত্রমন্ত্র করতে খুব এক্সপার্ট। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের কোনো পার্সন, আমি বারবার পাচ্ছি কেন জানি না, ওকে, কারণ এখানে 4 of Wands কার্ডটা বেশিরভাগ ক্ষেত্রে এই মানে পাইলে তোমাদের পরিবারকে ডিনোট করছে।
তো সেক্ষেত্রে এরা কোনোরকমভাবে তোমাদের যে এই যে স্ট্রং বোল্ড নেচার, তোমাদের যে এই যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেটা তারা কোনোরকমভাবে তাদের ছেলেমেয়ের মধ্যে দেখে না। এবং এরা যথেষ্ট সাইকিক স্পিরিচুয়াল ব্যাপারে নলেজ রাখে, যথেষ্ট এইসব ব্যাপারে জানে। তো তোমাদের কোনো বাচ্চার বা তোমাদের কিছু রয়েছে যেটার দ্বারা কোনোরকমভাবে তারা এটা জেনেছে যে তুমি এমন একজন পার্সন বা এমন একজন পার্সোনালিটি যে কোনোরকমভাবে মানে প্রচুর দূর পর্যন্ত যাবে, অনেক দূর পর্যন্ত তোমার মানে যাওয়ার রয়েছে। তুমি এমন একজন মানুষ হতে চলেছো যার প্রচুর কিছু থাকবে একটা সময় পর গিয়ে। তো যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়েছে, প্রচুরভাবে টেনশন দিয়েছে, যে এটা মানে তাদের যে চিলড্রেন রয়েছে, তাদের যে সন্তান রয়েছে, তার ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। মানে হয় না যে তুমি যত সম্পত্তি যত কিছু যা ইচ্ছে রেখে দিয়ে যাও, কিন্তু তুমি যদি নিজে না পরিশ্রম করো, তুমি যদি পরিশ্রমী না হও, তোমার যদি সবসময় মানে এরকম ব্যাপার থাকে যে হ্যাঁ পরিবারের আছে বা কিছু এরকম, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। তুমি জীবনে সেই সকল জিনিস জীবনে অ্যাচিভ করতে পারবে না। বরং যে পার্সেন্টের কিছু হয়তো অতটা নেই, কিন্তু যার মেহনত করার ক্ষমতা রয়েছে সে কিন্তু অনেক দূর এগোবে। এবং তোমার ব্যাপারে যত রকম টাইপের এই পার্সেন্টে বা এই কাপেলটা রটিয়েছিল, ওকে, যে তুমি সবসময় ফিজিক্যালি ইনভলভ থাকো বা তুমি কিছু করে উঠতে পারবে না বা কিছু এরকম কিছু বলেছিল, বা তোমাদের লাভ রিলেশনশিপ যদি থাকে সেই ব্যাপারে কিছু বাজে মন্তব্য, তোমাদের বিবাহিত জীবন নিয়ে কিছু বাজে মন্তব্য, এরকম কিছু যদি করে থাকে কোনোরকমভাবে, তোমরা অনেকেই এই পাইলটা চয়েস করবে যারা প্রেম করে বিয়ে করেছো। তো সেক্ষেত্রে তাদের যে মানে বক্তব্য সেটা কোনোরকমভাবে মিথ্যে প্রমাণিত হয়েছে সবার সামনে। এবং আমি ভাবছি কোনোরকমভাবে কিছু জিনিস, যে জিনিসগুলো পূর্বে আগে তোমাকে ভয়ভীত করতো, যে এই জিনিসটা বলে দিলেও বা এই জিনিসটা এবার এইভাবে করে ঘুরিয়ে এটাকে এইভাবে বলবে, আবার কোনো রকমভাবে আমার রেপুটেশন রুন করবে, বা আবার কোনো রকমভাবে মিথ্যে কথা ছড়িয়ে আমাকে বদনাম করবে বা কিছু, সেই জায়গাটা আর কোনো রকমভাবে হচ্ছে না। তোমার শত্রু যারা রয়েছে আর কি, তাদের উদ্দেশ্যে মানুষজনের এখন বক্তব্য রয়েছে, তাদের এই যে ম্যানিপুলেশন ট্যাকটিক্স রয়েছে, বা তারা যেরকম টাইপের কথাবার্তা বলে এসছে পূর্ব থেকেই, যেগুলো পরিকল্পিত থাকে তাদের দ্বারা, যে হ্যাঁ আমি এই মানুষটাকে বদনাম করব, তো এইভাবে এই বলবো, এইভাবে করব, এই জিনিসটাকে এইভাবে দেখাবো, এই জিনিসটাকে এইভাবে বলবো, তাহলে হয়ে যাবে। তো সেই যে জিনিসটা, সেই জিনিসটা এখন আর কোনোভাবে চলছে না। ওকে, এই সময় দাঁড়িয়ে সবাই যেন সত্যটা দেখতে পাচ্ছে। ওকে, মানুষের চিন্তাভাবনার মধ্যে কিছু পরিবর্তন এসছে, তোমাদের লাইফে কিছু পরিবর্তন এসছে, তোমরা ব্যক্তিত্বটা এতটাই ডিফারেন্স তোমাদের এসছে তোমাদের পার্সোনালিটিতে, যেটা কোনোরকমভাবে এই সকল যে পার্সন রয়েছে তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এরা তোমাদের যে মানির এরিয়াতে প্রচুরভাবে ব্লকেজেস সৃষ্টি করেছিল, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এই সময় আলোচনা করছে অনেকেই। ওকে, কি তন্ত্রমন্ত্র ক্রিয়া তোমার ওপর এই পার্সনগুলো করেছিল সেটার ব্যাপারে প্রচুর আলোচনা চলছে। ওকে, এরকমও হতে পারে যারা এই যে পার্সনগুলো রয়েছে যারা আলোচনা করছে, তারাও হতে পারে কোনো না কোনোভাবে তোমাদের কোথাও না কোথাও ক্ষতি করেছে, বা তোমাদের পুরোপুরি ভালো চাই সেরকমও না, সেরকমও হতে পারে। ঠিক আছে, এদের মধ্যে অনেক এরকমও থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি হয় না যে একটা সত্য রয়েছে, যে সত্যটাকে আর তো অস্বীকার করা যাবে না, একটা তো লিমিট রয়েছে প্রত্যেকটা জিনিসের। ওকে, এবং এই সময় বলছে যে তোমরা উইন করছো। এত তন্ত্রমন্ত্র ক্রিয়া, এত রকমের কিছু, এত রকমের সব কিছু করে তোমাকে স্লো ডাউন করার চেষ্টা, তোমাকে আটকানোর চেষ্টা, তোমার লাইফে বাধা দেওয়ার চেষ্টা, সব কিছু করে দেখে নিল, কোনোভাবেই কিছু সম্ভব হলো না। তুমি যে সিচুয়েশনে রয়েছো, যেভাবে রয়েছো, যাই করছো না কেন, তুমি বেশ মজাতে রয়েছো, তোমার জীবনের সমস্ত ইচ্ছে পূর্ণ হচ্ছে, তুমি তোমার জায়গাতে জিতছো। নো ম্যাটার, হতে পারে তোমার সিচুয়েশন এখনও হয়তো অনেক রকমের সমস্যা রয়েছে, এখনও হয়তো তোমার রাতে না ঘুম হওয়ার অনেক কারণ থাকতে পারে। ওকে, একটা মানুষের তো সব জায়গা ভালো চলে না, কিন্তু তারপরেও কোনো রকমভাবে তোমার জীবনে তুমি কিছুটা অ্যাচিভ করেছো, বা অনেকটা অ্যাচিভ করেছো, যেটা তোমরা হয়তো একটা সময় দাঁড়িয়ে ভাবতে পারোনি সেটা হবে। কারণ তারা একমাত্র জানে যে এই পার্সনগুলো, তোমার এই শত্রুগুলো তোমাদের লাইফে কি কি ক্ষতির কাজ করেছে। ওকে, এবং এরা হচ্ছে সেই রকম টাইপের পার্সন যারা বলে যে কোনো রকমভাবে যে আমরা কোনো কিছু করতে যাই না, ওদের লজ্জাবোধ করার প্রয়োজন রয়েছে, ওরা যেটা করেছে, ওরা কি করে এটা করতে পারে, ওরা নিজেকে কি করে ঠিকভাবে, তো এরকম টাইপের আর কি। মানে সব কিছু জেনে বুঝেও কী করে যে এরকম প্রশ্ন তারা করতে পারে বা তুলতে পারে, সেটা মানুষের কাছে অবাক করার বিষয়। মানে জেলাসির লেভেলটা কোন জায়গায় থাকলে মানুষ এরকম টাইপের কথাবার্তা বলে। ওকে, সেই জিনিসগুলো আজকে মানুষ দেখছে। মানুষ এখন মানুষ বলে দিল শুনে নিল সেরকম না, মানুষ প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ দেখে, কেন হয়েছিল, কি হয়েছিল, কোন পরিস্থিতি থেকে মানুষ কি কি করেছে। আজকে আমি পাচ্ছি যে তোমাদের এই গ্রুপটা আমি পাচ্ছি বেশিরভাগ মানুষ আলোচনা করছে যে তোমার সাকসেস, তোমার উইনিং, তোমার সাফল্য,
তোমার হ্যাপিনেস, এই সব কিছুই কোনোরকমভাবে মানে প্রমাণ দেয় যে কী লেভেলের একটা মানুষ পরিশ্রম করলে এই জায়গায় পৌঁছাতে পারে। তো যে হিস্ট্রি তোমার ব্যাপারে তারা দিয়েছিল, যে ইতিহাস তারা বানিয়েছিল তোমার ব্যাপারে, যে তুমি সারাক্ষণ ফিজিক্যালি ইনভলভ থাকো বা সারাক্ষণ কোনো রকমভাবে কী বলে, তুমি ফোকাস না, তুমি তোমার কাজ করো না বা কিছু করো না, তো সেই জিনিসটা আজকে তাদের ছেলেমেয়ের দিকেই উঠে আসছে। কারণ সবাই দেখতে পাচ্ছে তারা কি করে। আজকের যুগ তো এরম না যে মোবাইল নিয়ে, আজকে মোবাইলের যুগ রয়েছে, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে একটা ছবি তুলে পাঠিয়ে দিলেই হয়ে গেল। বা সবাই তো এরকম ঘরে বসে থাকে না, কারোর প্রত্যেকের ছেলে মেয়ে রয়েছে, যারা আলোচনা করছে তাদেরও ছেলে মেয়ে রয়েছে, তারাও দেখছে কে কোথায় যায়, কে কী করে। আর তোমাকে বরাবর দেখে এসছে তুমি কি করো না করো। তো একটা মানুষের মানে ব্যাপারে একটা লিমিট তো আছে মিথ্যে বলার। আর তোমার কাজ, তোমার পরিশ্রম, সেগুলো তো দেখা যায়। সব তো হয় না যে না বাবা দেখা যাচ্ছে না। পরিশ্রম তো বোঝা যায় যে হ্যাঁ এই জায়গাতে একটা মানুষকে পৌঁছাতে গেলে তার জন্য কী কী মেহনত করতে হবে, এবং যেখানে এত রকমের বাধা বিপত্তি, এত রকমের কিছু রয়েছে, সেখানে আরও কতটা এক্সট্রা করতে হয়। তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে এই সময় মানুষজন আলোচনা করছে যে তাদের মিথ্যে বলার লেভেলটা কোন জায়গায়, কী লেভেলের হিংসা, কী লেভেলের জেলাসি, কী লেভেলের নোংরামি তাদের মধ্যে রয়েছে, যে নিজেদের একই প্রায় এজের সন্তান থাকা সত্ত্বেও অন্য একটা মানুষের সন্তানকে মানে খারাপ দেখাচ্ছে, এবং নিজের সন্তানের এত রকমের ভুল রয়েছে, হয় ড্রিঙ্কস করে, স্মোক করে, বা লুকিয়ে অনেক রকমের অনেক কিছু করে, ঘরে যদি বসে থাকে সারাক্ষণ, সেক্ষেত্রেও আরও যা যা রয়েছে সেই সব কিছু করে, সেগুলোকে ঢেকে দিয়ে কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে সব জায়গাতে মিথ্যে মিথ্যে রটিয়ে বেড়ায়। ওকে, অনেকে বলছে যে হতে পারে যে তোমরা অনেকেই দেখছো, মেয়েরা দেখছো, সে কারণে হয়তো ব্যাপারটা ইজি হয়, তাদের হয়তো ছেলে রয়েছে, সে কারণে হয়তো এই জিনিসগুলো, যেহেতু সমাজ তো পুরুষতান্ত্রিক সমাজ, সে কারণে হয়তো এই জিনিসটা ইজি হয়। তো এরকম টাইপের কিছু বক্তব্য তাদের রয়েছে। কিন্তু কোনোভাবে তাদের যাই বক্তব্য থাক না কেন, বা তারা যেভাবেই যাই বলুক না কেন, এই সময় দাঁড়িয়ে তারা যখনই কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে বা তোমাদের বিরুদ্ধে এরকম টাইপের কিছু বাজে মন্তব্য করতে আসে, তখনই তোমাদের যে সাফল্য রয়েছে, তোমাদের যে পরিশ্রম রয়েছে, তোমাদের যে হার্ডওয়ার্ক রয়েছে, তুমি যে যে জিনিস অ্যাচিভ করেছো, সেগুলোর উদাহরণ দেয় এবং বলে যে তোমার ছেলে বা মেয়ে কী করলো তাহলে এতদিন ধরে, যখন এত কিছু রয়েছে, তারা কি করলো। ওকে, এবং এদের বক্তব্য রয়েছে যে তোমরা যারা দেখছো, তোমাদের যদি টাকা পয়সা বা যা যা রয়েছে যদি ভালোই সব কিছু থেকে থাকে, তাহলে তুমি কেন তুমি যেখানে আছো সেখানে আছো, বা তুমি কেন সেটা নিয়ে কিছু ইনভেস্ট কোথাও করছো না কেন, তুমি নিজের কিছু কিনছো না কেন বা কিছু। ওকে, এরকম টাইপের কিছু কোশ্চেন তারা অনেকেই করে। তো সেক্ষেত্রে কিন্তু আমি পাচ্ছি যে এই যে পার্সনগুলো রয়েছে, তারা কিন্তু ভালো মতো তোমাদেরকে ডিফেন্ড করে এবং বলে যে সবাই শো অফটা একই বয়সে করে না, শো অফ করানোর প্রয়োজনও নেই সব জায়গাতে, যে আমার আছে বলেই আমাকে কিনতে হবে, আছে বলেই আমাকে দেখাতে হবে লোকের সামনে, দেখিয়ে কি করব, এখানে কি দেখিয়ে কি শরীর ইনকাম, মানে শরীর ব্যবসার ব্যাপার আছে। শরীর ব্যবসার ব্যাপার থাকলে তখন দেখাতে লাগবে যে দেখো আমার তো টাকা পয়সা রয়েছে, আমি ওঠা বসা করি অনেক বড় বড় ব্যক্তিদের সাথে, আর আমার ড্রেস বেশ ওইভাবে আমি পরে সবসময় দেখাই, মানে ভদ্রভাবে কস্টলি ড্রেস পরে যাই। তো সেক্ষেত্রে আসতে পারো তুমি। তো সেগুলো তারা করবে যাদের ওই রকম ব্যাপার রয়েছে যে হ্যাঁ ওই স্ট্যান্ডার্ডের লোককে আমাকে ফাঁসাতে হবে বা কিছু। তোমাদের এরকম ব্যাপার নেই, তোমাদের যেটা নিজের পছন্দ হয়, যেভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাও তুমি সেভাবে করো, এখানে তোমার কাউকে মন জোগানোর ব্যাপার নেই। ওকে, তোমাদের অনেকেই রয়েছে তোমরা তোমাদের ফিগার অনুযায়ী ড্রেস আপ করো, যে হ্যাঁ আমার এই সময় ফিগারটা একটু রোগা, বা এই সময় একটু চেহারা হয়েছে বা একটু হয়েছে, ডিফারেন্স রয়েছে, তো সেই অনুযায়ী কোনটা পরলে মানানসই লাগবে সেই অনুযায়ী। ওকে, উইয়ার্ডনেসটা নেই, এরকম টাইপের কিছু। তোমাদের ড্রেসিং সেন্স নিয়েও স্পেসিফিক্যালি পাচ্ছি এই ফাইলটাতে প্রচুর আলোচনা হয়েছে। তো সেই জায়গাতে বলেছে মানুষের, তোমরা যখন যেরকম তোমাদের ফিগার থাকে, যেরকম থাকে সেরকম অনুযায়ী পড়ো। তোমাদেরকে আজ পর্যন্ত এরকম হয়নি যে খুব বাজে লেগেছে, উইয়ার্ড লেগেছে, কিছু মানানসই নয়, সেরকম কোনোদিন তোমাদের লাগেনি। তো এই জিনিসগুলো তাদের খুব সমস্যা রয়েছে। তোমরা যেভাবে তোমাদের হেলথের কেয়ার করো, যেভাবে তোমাদের সব কিছুর কেয়ার করছো, এত পরিশ্রম, এত চাপ, এবং তার সাথে সাথে এদের এত তন্ত্রমন্ত্র ক্রিয়া থাকা সত্ত্বেও, সেটার জন্য কিন্তু মানুষ তোমাকে এই সময় কিন্তু বাহবা দিচ্ছে 100%। এবং তোমার শত্রুদের মুখে কিন্তু চুনকালি পড়ছে। আমি জানি না চুনকালি পড়ছে, এটাই পাচ্ছি আমি। এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসছি পাইল নাম্বার 3। তোমরা যারা দ্য হাই প্রিস্টেস কার্ডটা চয়েস করেছো, তোমরা যারা দেখছো 100% সাইকিক পার্সনরা দেখছো, তোমাদের আলাদা একটা ইনটিউশন পাওয়ার রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে আউল দেখছো, কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো শুরু করছি আমি, যে তোমার শত্রুদের উদ্দেশ্যে মানুষজন এখন কি বলছে।
তোমার শত্রুদের ব্যাপারে মানুষজনের যেটা বক্তব্য রয়েছে যে যতই নিজেদেরকে বিরাট পজিশনে দেখে নিক, যতই দেখে নিক আমরা হাইয়েস্ট পজিশনে রয়েছি, বা নো ম্যাটার এই পার্সনগুলো হাইয়েস্ট পজিশনে থাক না থাক, এরা নর্মাল কোনো এমন পার্সোনালিটি হতে পারে যেটা গসিপি ওয়াইফও হতে পারে, মানে হাউস ওয়াইফের ট্যাগটাও এদের জন্য যায় না, সেটাও এরমও হতে পারে। নো ম্যাটার, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, কিন্তু তারপরেও তোমার যে শত্রুরা রয়েছে যারা কোনো রকমভাবে নিজেদেরকে খুব হাই স্ট্যান্ডার্ড হাই ফাই নিজেদেরকে দেখায়, তো সেই ক্ষেত্রে কোনোভাবে তাদের উদ্দেশ্যে বলছে তারা নিজেকে যেইভাবেই দেখিয়ে নিক না কেন, বা দেখায় হয়তো আমার প্রচুর কাজ রয়েছে, আমি পুরো সংসার একা, দায়িত্ব প্রচুর, আমার হাজব্যান্ড থাকে না, আমার ওয়াইফ থাকে না, আমার এটা নেই, আমাকে নিজেকে সব করতে হয় বা কিছু এই সেই, মানে একটা তো হয় কাজে দেখা যায় যে হ্যাঁ তুমি করছো কতটা, আরেকটা হয় যে কেউ ঘুরে বেড়ায় নাম দিয়ে দেয় আমি প্রচুর কাজ করি, প্রচুর খাটি, এদিকে দেখা যায় বিভিন্ন জায়গায় গসিপ করতে, বিভিন্ন জায়গায় এটা ওটা সেটা লোকের লাইফে সমস্যা করতে, ওকে, তো বা কোনো পার্সনের লাইফে সমস্যা তৈরি করা, তাকে হিউমিলেট করা বা কিছু এরম। তো সেই জায়গাতে কোনো রকমভাবে এই সময় দাঁড়িয়ে মানে এই যে পার্সনগুলো রয়েছে এরা তোমার শত্রুদের উদ্দেশ্যে বলতে চাই যে ওই যে ন্যাকামি দেখায় না যে প্রচুর কাজ আমার, আমি এই আমি সেই আমি ওই বাড়ির বউ, আমি এই পজিশনে রয়েছি বা কিছু, সেইগুলো সব ভুয়ো, মানে সব ভুয়ো। যে আসল পার্সন হবে তার ব্যবহার অন্যরকম হবে, তার মধ্যে এত অহংকার কিসের হবে, মানে তোমার শত্রুদের এই সময় যে অহংকারটা যেটা রয়েছে, এই সময় না বরাবরই যে অহংকারটা তোমার শত্রুদের রয়েছে, ইগো প্রাইড রয়েছে, সেই জিনিসটা এই সময় কোনো রকমভাবে মানুষের চোখে পড়ছে। তারা যদি পূর্বে কোনো রকমভাবে ওই হয় না অনেক সময় মন্দিরের সামনে দুটো লোককে দুটো টাকা দিয়ে দেওয়া, দুটো খাইয়ে দেওয়া, বা কোনো পার্সনকে কোনো রকমভাবে দান করা লোক দেখিয়ে, সেগুলো যদি করে থাকে, বা খুব মিষ্টিভাবে কোথাও কোনো কারোর ব্যাপারে বলছে, বা খুব ধীরে সুস্থে খুব মিষ্টিভাবে কথাবার্তা বলছে বা কিছু, সেই জিনিসগুলোতে মানুষ এখন আর বলছে না। ওকে, এই সময় স্পেসিফিক্যালি এই নিয়েই আলোচনা চলছে যে কথাবার্তার দ্বারা এবং খুব মানে মিষ্টিভাষী হয়ে মিষ্টি কথাবার্তা বলে যে কত টাকা, কত প্রফিট, কত বেনিফিট তোমার এই শত্রুগুলো নিয়ে গেছে তাদের থেকেও এবং আরও 5টা লোকের থেকে, সেটাতে কারোর কোনো সন্দেহ নেই। এবং এদের বক্তব্য হচ্ছে তোমার শত্রুরা যারা রয়েছে তারা শুধুমাত্র তোমাদের এলাকা না, তাদের এলাকা এবং আরও 5টা এলাকাতেও লোকের লাইফে সমস্যা করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেনি। মানে তাদের লাইফেও হয়তো তাদের সাথে কোনো রকম নর্মাল কথা বলতে গেছে, পরিচয় হয়েছে বা কিছু কোনো ব্যাপারে, তো সেই জায়গাতে বা হতে পারে তাদের ছেলে মেয়ে যে স্কুলে পড়ে এদের ছেলে মেয়েও সেম স্কুলে পড়ে, ওকে, বা এরকম কিছু ব্যাপার থাকতে পারে। তো সেই জায়গাতেও যে নোংরামি ফেলেছে, মানে নোংরা করেছে বা চর্চা করেছে বলতে পারো, বা আরও যেগুলো বলে ওটাকে কি বলে তন্ত্রমন্ত্রের কাজ আরও যা করেছে, ও যে সেগুলো মানে বলার মতো না। মানে শুধুমাত্র তোমার এলাকাতেই যে এরা এইসব কাজ করে বেড়ায় বা তোমার সাথেই যে করেছে সেরকম কিছু না, এটা মানে সব জায়গাতেই এরা ছড়িয়ে বেড়ায়। এবং সেই জিনিসটা আজকে যেটা করে বেরিয়ে মানে এইরকম টাইপের কাজ করে, এরকম টাইপের কাজ করে বেরিয়ে পুরো দোষটা তোমার উপর চাপিয়ে দেওয়া যে দেখো ও তো সাইকিক স্পিরিচুয়াল পার্সন বা ও তো ওই প্রফেশনে রয়েছে, তার মানে ও ওই কাজগুলো করে। ব্যাপারটা তোমরা দেখে থাকবে যে প্রফেশনে যে পার্সনটা হয়, যার রেস্টুরেন্ট থাকে সে কতবার রেস্টুরেন্টে খায়, আর যাদের রেস্টুরেন্ট থাকে না তারা কতবার খায়, ব্যাপারটা দেখবে। ওকে, তো ব্যাপারটা ওরকমই হয় যে যার যে দোকান থাকে সে সেই জিনিসটা অত বেশি ইউজ নিজের জন্য করতে পারে না, সে লোককে বেশি খাওয়ায়। ধরো কারোর কোনো মিষ্টির দোকান রয়েছে, সে মিষ্টি লোককে বেশি খাওয়াবে, নিজে কম খাবে, তো স্বাভাবিক ব্যাপার। ওকে, তো সেরকমই ব্যাপারটা, বা নিজে খেতেই যাবে না, নিজের মিষ্টিই ভালো লাগবে না, তোমরা জিজ্ঞেস করে দেখবে ওকে যে কোনো পার্সনকে। তো সেরকমই ব্যাপার যে কোনোভাবে তোমাদের যে আলো রয়েছে, তোমাদের যে লাইট রয়েছে, তোমরা যে এত পজিটিভ পার্সোনালিটি, তোমাদের যে সাকসেস রয়েছে, তোমাদের প্রোটেকশন রয়েছে যেটা, অ্যান্ড তোমাদের যে স্টারডাম রয়েছে, তোমাদের অনেকের খুব সুন্দর ফিগার রয়েছে, তোমাদের মধ্যে এত কিছু রয়েছে এবং তোমরা খুব বুদ্ধিমান পার্সন। তো যে কারণে কোনোভাবে এই যে পার্সনগুলো রয়েছে তারা প্রচুর জ্বলে এবং তারা তোমাদের ব্যাপারে এরকম মিথ্যে কথা সময়ে রটায়। যখন একটা মিথ্যে কথার ভ্যালিডিটি শেষ হয়ে যায়, সেটা যখন সত্য প্রমাণিত হয়ে যায়, তখন আবার একটা নতুন তোমার ব্যাপারে তৈরি হয়। মানে হয় না যে একটা কেস শেষ হলো কারোর, আবার একটা কেস নতুন তৈরি হলো, ওপেন হলো, কারণ তাকে কোনো রকমভাবে ওই মানে জায়গা থেকে বেরোতে দেবে না তাকে কাট করে দাঁড় করাবি বারে। ওকে, তো সেই ব্যাপারটাই মানুষ বলছে যে তাদেরকে অনেকবার দেখা গেছে এরকম টাইপের কিছু কাণ্ড কারখানা করতে, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে। ওকে, বিভিন্ন রকম যে জিনিস হয় যেগুলো দ্বারা এইসব করা যায়, সেই রকম টাইপের কাজ করতে দেখা গেছে। এবং মন্দির মসজিদ গির্জাতেও যদি কোনো রকমভাবে এরা গিয়ে থাকে, এবং এরাও অনেক সময় গেছে পুজো দিতে, নর্মালি গেছে যারা তোমার শত্রুদের ব্যাপারে আলোচনা করছে, এবং এরা কোনো রকমভাবে মন্দির মসজিদ গির্জাতেও কোনো রকমভাবে যে পুরোহিত রয়েছে
বা তান্ত্রিক মৌলবী যারা রয়েছে, যে যে ধর্মের দেখছো, সেখানেও কিন্তু এই তন্ত্রমন্ত্রের কথা আলোচনা হয় এদের সাথে, যে ও আচ্ছা বৌদি একটু দাঁড়ান, একটু পরে বলছি পুজোটা করে নিয়ে, বা দাদা একটু দাঁড়ান পুজোটা হয়ে যাক তারপরে আপনার বিষয়টা বলছি। তো এরকম জিনিস এরা দেখেছে, এবং কোনোভাবে যদি এরা অনেক সময় কোনো রকম দাঁড়িয়েও যায়, সেই জায়গাতেও কিন্তু এই জিনিসগুলো পরিলক্ষিত হয়েছে যে কী কী করতে যায় কি না করতে যায়। আর এদেরকে যদি বলা হয় তোমরা ওই করতে যাও, তখন বলবে আমরা ওই করতে যাই, তুমি দেখাও তো কোথায় ওই করতে চাই, বলুক তো একবার কেউ। তো এরকম যেগুলো আছে গলার জোর তোমরা জানো, তো সেটা সবাই জানে, বাট কি করে কে না কি করে আর কি করে সবাই সেটা জানে, কে কার কি উদ্দেশ্য রয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো নিয়ে এই সময় কিন্তু বিরাটভাবে আলোচনা চলছে তোমার শত্রুদের ব্যাপারে। ইয়েস, এবং সবাই যেটা আলোচনা করছে যে তোমাকে এতদিন যেভাবে ডিপ্রেশনে একটা ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়েছিল, বা কোনো রকমভাবে তোমাদের থেকে যে ফ্রিডামটা নিয়ে নেওয়া হয়েছিল তন্ত্রমন্ত্রের দ্বারা মুনওয়ার্ক করে, তোমাদের সিচুয়েশনটা যে উল্টে রাখা হয়েছিল আজ গত 5 বছর, কারো কারো ক্ষেত্রে 10 বছর, 12 বছর, 18 বছর, এটা কোনো নর্মাল 5-এর কমে নেই। ওকে, এত বছর তোমাকে মানুষ দেখতে পায়নি, তোমার যে সত্তা, তুমি যেটা, সেটাকে কোনোভাবে সামনে আসতে দেওয়া হয়নি। ওকে, তোমাকে কোনোভাবে পুরোপুরিভাবে একটা পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে এরকম সিচুয়েশন তোমাদের সাথে হয়েছে কিনা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো রকমভাবে তোমরা যারা দেখছো, তোমরা নিজেদেরকে অন্যভাবে প্রতিষ্ঠিত করেছো সেই সকল খারাপ পরিস্থিতি, সেই সকল উল্টে যাওয়া সিচুয়েশন, সেই সকল ডিপ্রেশন, মুনওয়ার্ক, এভরি টাইপ অফ সিচুয়েশন, সেগুলোকে বহির্ভূত করে, সেগুলোকে পার করে তোমরা আজকে তোমাদের যে পজিশনটা সেটা নিয়েছো, যেটা ইজি ছিল না তোমাদের জন্য। অ্যান্ড তোমরা খুব প্র্যাকটিক্যাল পার্সন, সেটাও বলছে মানুষ, যে তুমি শুধুমাত্র যে স্পিরিচুয়াল ওয়েতেই নিজেকে আপডেট করেছো সেটা না, তুমি তোমার ফিজিক্যাল, মেন্টালি, ইমোশনালি, এভরি ওয়েতে তুমি নিজেকে কিন্তু আপডেট করেছো। তোমার বৈচিত্র্য, তোমার ব্যক্তিত্ব, তোমার সব কিছু আজকে যখন মানুষ দেখে, এবং তোমার পাস্ট হিস্ট্রি যখন কোনোভাবে তোমার মুখ থেকে শুনেছে, বা কোনোভাবে কারোর কাছ থেকে খবর পেয়েছে, বা যে রকমভাবে হোক মানুষ বুঝতে পেরেছে, তখন বুঝতে পারে যে একটা পার্সন কী লেভেলে সাফার করতে পারে, কি লেভেলে তার জীবন কষ্টে যেতে পারে, এবং কিভাবে মানুষ এরকম টাইপের সমস্যা একটা পার্সনকে সে যখন বাচ্চা বয়স সেই সময় থেকে দিতে পারে। এবং প্রত্যেকটা পদক্ষেপে তুমি নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে গেছো, কতটা টাফ ছিল তোমার সিচুয়েশন, এবং তার সাথে সাথে তুমি যেভাবে পজিটিভিটি ধারণ করে গেছো, যেভাবে তুমি মেন্টালি স্ট্রং রয়েছে এই পুরো সিচুয়েশনে, এবং বোল্ডনেসের সাথে তোমরা যেভাবে বেরিয়ে এসছো, সেটা ইজি ছিল না। ওকে, এবং কোনো রকমভাবে তোমার স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার নিয়ে যদি প্রচুর মানুষের সমস্যা থেকে থাকে পূর্বে, স্পেসিফিকলি তোমার শত্রুদের যদি প্রচুর সমস্যা থেকে থাকে যে কেন একে এই স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার দেওয়া হলো, কেন এই স্পিরিচুয়াল সাইকিক পাওয়ারের যোগ্যতা রাখে বা কিছু, বা এরকমও পূর্বে যদি কথা হয়ে থাকে যে তোমার কোনো স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার নেই, তুমি শুধু গল্প দাও, তুমি দেখাও নিজেকে খুব স্পিরিচুয়াল, তুমি আদতে কোনো স্পিরিচুয়াল পার্সন না, তো এরম টাইপের যদি কথাবার্তা তারা পূর্বে, যদি নয় পূর্বে এদের কাছে বলে থাকে বা কিছু, সেগুলো নিয়েও আজ আলোচনা হচ্ছে যে মানুষের কাছে পুরো পরিষ্কার যে কার কি আছে আর কার কি নেই। সবাই দেখতে পাচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি রিয়েল স্পিরিচুয়াল পার্সন কি না, এবং স্পিরিচুয়ালিটির যে লেভেলটা তুমি আজকে তোমার যে এজ রয়েছে সেই এজে অর্জন করেছো, এবং শুধু অর্জন করোনি, মানুষ অনেকেই অনেক বই পড়ে নেয়, অনেক জ্ঞান অর্জন করে নেয়, অনেক কিছু করে নেয়, অ্যাপ্লাই খুব 1% পার্সনই অ্যাপ্লাই করতে পারে, যারা জীবনে একটা সময় পর গিয়ে সাকসেসফুল হয়। সাকসেস তো আমাদের হাতে নেই, আমরা কাজ করে যেতে পারি, তো সাকসেস হচ্ছে ঈশ্বর দেবেন, সেটা কখন দেবেন কাকে সেটা প্রত্যেকের হিসেব আলাদা রয়েছে, এবং কতটা সময়ের জন্য কাকে কি সাকসেস দেওয়া হবে সেটাও ঈশ্বরের হাতে রয়েছে, সেটা আমাদের হাতে কোনো মতেই নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যেভাবে তোমার প্রত্যেকটা সিচুয়েশন হ্যান্ডেল করো, এবং সবথেকে যে জিনিসটা মানুষের চোখে এই সময় পড়ছে, যে একটা সিচুয়েশন, যে একটা পজিশন, যে পজিশনে প্রচুর মানুষ তোমাকে সম্মান করে, সেই পজিশনে তুমি যে লেভেলের ডাউন টু আর্থ পার্সন, এবং সেটা শো করো না যে আমি ডাউন টু আর্থ, অনেকে থাকে না দেখায় আমি ডাউন টু আর্থ, ও আচ্ছা একটা হাউ চপ্পল পরে বেরিয়ে গেলাম, বা একটা নর্মাল শাড়ি পরে বেরিয়ে গেলাম, বা যাই হোক পুরুষ হলে সেটা জেন্ডার স্পেসিফিক না, যাই হোক বেরিয়ে গেলাম, এবং
লোক দেখছে তো একটু গরিবদের সাথে বসে খেয়ে নিলাম, বা আরও যা যা হয় যেগুলো করে মানুষ নিজেকে ডাউন টু আর্থ রিপ্রেজেন্ট করতে পারে, সেগুলো মাঝে মধ্যে 9 মাসে 6 মাসে একবার করে ফেললাম, সেগুলো নিয়ে একটা ফেসবুকে বা কোথাও একটা পোস্ট দিয়ে দিলাম, বা ডিপিতে কিছু এরকম একটা ভগবানের ছবি লাগিয়ে রাখলাম, বা ফোন করলে একটা ভগবানের গান বেজে উঠলো। যাই হোক, এরকম টাইপের যে জিনিস, সেগুলো করে তুমি কখনোই নিজের স্পিরিচুয়ালিটিকে প্রমাণ করোনি। তোমার প্রয়োজন হয়নি কাউকে তুমি কে বা তোমার স্পিরিচুয়ালিটা কোন লেভেলে সেটাকে প্রমাণ করার জন্য এই সকল নোংরামির সাহায্য নেওয়ার। তো সেই জিনিসগুলো এই সময় তোমার যে শুভাকাঙ্ক্ষী পাচ্ছে এই পার্সনগুলো বেশিরভাগ ক্ষেত্রে তারা আলোচনা করছে। এবং অ্যাট দ্য সেম টাইম যারা তোমার এই স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিকতা বা তোমার ভগবানের প্রতি যে ভক্তি রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেটাকে যারা ছোট হিসেবে প্রমাণ করেছিল, তারা এই সময় যেভাবে সাফার করছে, যেভাবে ঈশ্বরের মার তাদের উপর পড়ছে, সেটা নিয়ে কিন্তু এই সময় প্রত্যেকে কিন্তু ক্লিয়ার রয়েছে যে কীরকম পাপ করলে এরকম টাইপের মার ঈশ্বরের থেকে পড়ে, এবং কিভাবে একটা পার্সন যে অ্যাকচুয়ালি সৎ পার্সন, সত্যি পার্সন, সে কেমন হতে পারে, যার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে এখনও পর্যন্ত ডাউন টু আর্থ, এবং আগামী সময়েও তার বৈশিষ্ট্য বৈচিত্র্য, তার যে লক্ষণ রয়েছে সেটাও প্রমাণ দিচ্ছে বারে বারে যে সে কখনোই কিন্তু তার যে মর্যাদা রয়েছে, তার যে ভ্যালুস রয়েছে, মোরালস রয়েছে, সেটা কখনো তারা সে ব্রেক করবে না। এবং তোমাকে এমন এমন সিচুয়েশনে মানুষ দেখেছে যেখানে প্রচুর পার্সন তোমাকে প্রলোভন দিয়েছে বিভিন্ন রকম ভুলভাল পথ বেছে নেওয়ার, এবং শর্টকাট মেথডে প্রচুর টাকা ইনকাম করার অপশানও তোমাকে প্রচুর মানুষ দিয়েছে। ওকে, সেটা হয় না যে হ্যাঁ, একটা মানুষকে দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, কোন মানুষটা কোন জায়গা থেকে কী সময় অফার পাচ্ছে, বা মোটামুটি একটা ধারণা রয়েছে, হতে পারে এই পার্সনগুলো খুব কাছাকাছি থাকে বা কিছু হতে পারে, বা যারা তোমাকে অফার দিয়েই ছিল তারাই হয়তো এই সময় এই ব্যাপারে আলোচনা করছে। যে একটা সময় পর হয় না যে মানুষের সাথে অনেক বড় বড় মানুষদের ওঠা বসা থাকে, অনেক বড় বড় পার্সনদের ব্যাপার থাকে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও যে পার্সনটা কোনোরকমভাবে সেই পুরনো যে জায়গা সেখানেই দাঁড়িয়ে থাকে এবং কোনোরকম কাউকে বিট্রে করছে না। অনেকে থাকে না যে যতদিন সফলতা পায়নি সেই সময় একজন বয়ফ্রেন্ড ছিল বা একজন গার্লফ্রেন্ড ছিল, যেই সফলতা পেয়ে গেল সেই ওই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে আবার একজন নতুনের সাথে প্রেম করতে শুরু করলো, যে তার লেভেলের হবে বা যে কোনোরকমভাবে তার মতো ইনকাম করছে বা কিছু একটা এরকম ব্যাপার। ওকে, আর যদি কোনোরকমভাবে ভুলবশত সেই গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড স্ট্যান্ডার্ডে নেই বা কোনোরকমভাবে সে কিছু করে না বা কিছু একটা সিচুয়েশান তার এমন রয়েছে, সেই জায়গাতে তো ভুল করেও তার হাত থামা তো দূরের কথা, তাকে কবে ছেড়ে দিয়ে চলে যাবে। ওকে, তো সেই জায়গাতে তুমি, এটা তো আর লোক দেখানো হয় না যে বাবা হ্যাঁ আমি লোক দেখাচ্ছি, আমি নিজেকে ভদ্র সাজাচ্ছি, নিজেকে ভালো সাজাচ্ছি, যে কারণে আমি এখনও পর্যন্ত রিলেশনশিপ ব্রেকআপ করিনি, বা যে কারণে এখনও পর্যন্ত আমি কষ্টের মধ্যে না, যে সুযোগ সুবিধাগুলো আমি চাইলেই পেতে পারি, যে ইনকাম আমি চাইলেই করতে পারি আমার যা যা রয়েছে সেগুলোর দ্বারা। ওকে, সেখানে কারোর কিছু বলারও থাকবে না, কারণ একবার মানুষ সফলতা পেয়ে গেলে, একবার টাকা পয়সা চলে আসলে, সেখানে যার টাকা পয়সা এই কলিযুগে তাকে কেউ প্রশ্ন করে না। সে যদি শরীর বিক্রি করেও ইনকাম করে সেখানেও তাকে প্রশ্ন করা হয় না, সেটা তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে তুমি এটা ইজিলি চয়েস করতে পারতে, এখানে তোমাকে অপোজ করার কেউ ছিল না। 2-4 দিন লোকে উল্টোপাল্টা কথা বলবে, তারপরে সবাই মেনে নেবে টাকার খাতিরে বা সবার যে ব্যাপার রয়েছে ওই রকম। কিন্তু সেই জায়গাতে তুমি সেই পথ বেছে নাওনি, যেটা বারে বারে তোমার শত্রুদের মুখে একটা করে চড় মেরেছে বারে বারে, যারা তোমার নামে মিথ্যে কথা রটিয়েছিল। আর এরকমও তো হয় না যে ইচ্ছে করে তুমি নিজেকে কন্ট্রোলে রেখেছো, ইচ্ছে করে। কন্ট্রোলটা আসবে কী করে যদি একটা পার্সন স্পিরিচুয়াল না হয়? তার ওই পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি কন্ট্রোল আসবে কী করে? তার লোভের প্রতি কী করে কন্ট্রোল আসবে, সে যদি সত্যি স্পিরিচুয়াল পার্সন না হয়? তো সেই জিনিসগুলো আজকে তোমার বৈশিষ্ট্য, তোমার বৈচিত্র্য, তোমার ব্যক্তিত্ব, তুমি যেটা, সেটা বারে বারে একটা করে চড় মারছে, প্রত্যেক সেকেন্ডে একটা করে চড় খাচ্ছে তারা, আর জুতো খাচ্ছে সঙ্গে সঙ্গে এই সকল যে পাখণ্ডী রয়েছে, যারা তোমাকে কোনো রকমভাবে ভুলভাবে পোর্ট্রেট করেছিল। ওকে, কোনো মানুষের পাস্ট অনেক কিছু থাকতে পারে, মানুষ অনেক পরিস্থিতিতে এসে অনেক কিছু করতে পারে, সেই পরিস্থিতিগুলো আজ মানুষ বুঝতে পারছে কোন পরিস্থিতিতে কী করেছিলে। ওকে, তোমার উদ্দেশ্য, তোমার ইন্টেনশন কোনোদিনই ভুল ছিল না। ভুল ছিল তো সেই সময়ের পরিস্থিতি, যেটা তুমি সময় বুঝিয়েছো। এবং আমি বারবার বলে থাকি যে তুমি যদি পিওর পার্সন হয়ে থাকো, তোমার যদি ইন্টেনশন পিওর থাকে, তুমি যদি ভালো পার্সন হয়ে থাকো, তুমি জানো তুমি কী করতে চাও, তো সেক্ষেত্রে তোমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার ঈশ্বরের হাতে। ঈশ্বর প্রমাণ দিয়ে দেবে যে তোমার পাস্টটা ওটা ছিলই না, তুমি পাস্টে কী করেছিলে সেগুলোর তথ্য সামনে আসবে। তোমার প্রেজেন্ট ফিউচারে দেখে মানুষ পাস্টটাকে বিচার করবে যে হ্যাঁ প্রেজেন্টে কী রয়েছে এবং ফিউচারে তুমি কী করবে, সেই অনুযায়ী কিন্তু পাস্ট বিচার হয়। ওকে, সে তাতে ডিপেন্ড করে যাবে যে তারা তোমাকে সেই সিচুয়েশানে কী হিসেবে দেখবে,
ওকে, যে তুমি প্রেজেন্টে কীরকমভাবে চলছো সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি পাস্টে যে ডিসিশনগুলো নিয়েছিলে কেন নিয়েছিলে এবং সেই জায়গাতে তুমি কতটা খারাপ কিছু করতে পারো সেটার উপর ডিপেন্ড করে যাবে। একটা মানুষ তো আর রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না, বা একটা মানুষ তো ওরকম হয়ে যাবে না। কত ভালো পার্সন আছে টাকা পয়সার লোভে বা এই সকল জিনিসের লোভে নিজের সব কিছু বিকিয়ে দেয়। মানুষের ভুল পথে আসতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু যে সঠিক পথ রয়েছে, ভালো পথ রয়েছে, সেটাকে ধরে রাখতে গেলে যে মানে পরিশ্রম লাগে, যে মনোবল লাগে এবং যেভাবে মানে ফাইট করতে হয় এই সকল নেগেটিভ পার্সনদের সাথে যারা প্রত্যেকবার সবসময় এগিয়ে থাকে, কিভাবে বদনাম করবে, কিভাবে আরও মিথ্যে রটাবে, তো সেটা এত ইজি না। তুমি যদি খারাপ পথে কোনো কিছু করো তো তোমার পেছনে লোক থাকবেই না, তোমাকে অত লোকে হিংসা করবেই না, কারণ কিছু বলার নেই, তো সবাই দেখতে পাচ্ছে, তো এরকম বলবে কেন, আর এক্সট্রা করে বলার প্রয়োজনই নেই সেখানে। কিন্তু তুমি যদি ভালো হও এবং তুমি ওরকম চত্বরে থাকো যেখানে মানে 90% লোক চরিত্রহীন, সেখানে তোমার উপর প্রশ্ন 100% উঠবে, বারে বারে উঠবে, তোমাকে বারে বারে কাঠগড়ায় দাঁড় করানো হবে, যে জিনিসটা আজকে সবার কাছে ক্লিয়ার। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।